বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা একটা ইসলামী সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে যে পরিচিত করার সবচেয়ে প্রধান দায়িত্ব সে নিয়েছিল, সে আত্মঘাতী, সে নিজেই নিয়েছে। আপনি বিশ্বাস করেন, এই কয়েকদিন আগে আমি আমার গ্রামে যে গরু কুরবানি দিয়ে এসেছি। আমি আল্লাহ তোমাকে হাজার হাজার শুকরিয়া যে তুমি বাংলাদেশকে একটা বিপদের হাত থেকে তুমি উদ্ধার করেছো। আমাদের বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে অখণ্ড ভারতের মুরাল তারা তাদের নতুন পার্লামেন্ট ভবনে টাঙ্গিয়েছে। একই সাথে প্রচারণা চালাচ্ছে তাদের মিডিয়া দিয়ে, অফ লেট জোরালোভাবে চালাচ্ছে যে চট্টগ্রাম থেকে এই দেশটাকে ওই পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম পুরো দেশটাই তারা নিয়ে নিবে, এবং এটা তাদের জাতীয় মিডিয়ায় প্রচার হচ্ছে। সরকারিভাবে কিন্তু তারা কখনো এটা অস্বীকারও করেনি। আবার একই সাথে যদি আপনি লক্ষ্য করবেন, তাদেরই প্ররোচিত কিছু সংগঠন আছে মাইনরিটিদের, তার বিপুল শক্তি নিয়ে প্রতিদিন উন্মাদনা দেখাচ্ছে, বিভিন্ন বিবৃতি দিচ্ছে সরকারের বিরুদ্ধে, অথচ তারা এর আগে কিন্তু এগুলো করেনি। এই প্রসঙ্গে স্যার আপনার সুচিন্তিত মন্তব্য আমরা জানতে চাই। আপনার এই বিষয়টার উপর যাওয়ার পূর্বে একটু সামান্য অ্যাগেইন ব্যাক টু হাসিনা। ওকে, মানে তার প্রতি আমার একটা ডিপ ডিসগাস্ট সৃষ্টি হয়েছে ওই তখন থেকে। এবং সে যখন বাংলাদেশে আসে এবং তার কর্মকাণ্ডে যে জিনিসগুলো হয়েছে, আজকে এই সন্ত্রাসী ঘটনা, ওই সন্ত্রাসী ঘটনা, বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা ইসলামী সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে যে পরিচিত করার সবচেয়ে প্রধান দায়িত্ব সে নিয়েছিল, সে আত্মঘাতী, সে নিজেই নিয়েছিল। ইট ওয়াজ হার স্ট্র্যাটেজি টু পোর্ট্রে বাংলাদেশ as a fundamentalist militant Islamic militant country. That was her. So আমার কাছে, আমি বিশ্বাস করতাম যে তার বাংলাদেশে তার আবির্ভাব হয়েছে as the curse of Bangladesh. She was the greatest curse of Bangladesh. সে বাংলাদেশের জন্য অভিশাপ ছিল, বুঝেছেন? এবং আপনি বিশ্বাস, আমি প্রতিদিন আমার ঈশান নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, তুমি এই অত্যাচারকে, এই বিপদকে তুমি তুলে নাও, আল্লাহ বাংলাদেশকে তুমি হাসিনা মুক্ত করো। তো এটা আমি সবসময়। একদিন আমার এই জাস্ট কিছুদিন আগে, আমার মানে মাস দুয়েক আগে, বেশি দিন না, মাস দুয়েক আগে, আমি যখন, বা এই 3 মাস আগে, এই ঘটনা আমাদের 5ই অগাস্টের 2 মাস আগে, আমি আসছি, বাসায় ফিরছি, তো ওই তার ছবি, হাসিনার ছবি দেখেই তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। তা আমি আমার ড্রাইভারকে বলতেছিলাম, এই যদি বাংলাদেশ যদি কোনোদিন হাসিনা মুক্ত হয়, আমি আল্লাহর নামে একটা কুরবানি দিয়ে দেবো, গরু কুরবানি দিয়ে দেবো। আপনি বিশ্বাস করেন, এই কয়েকদিন আগে আমি আমার গ্রামে যে গরু কুরবানি দিয়ে এসেছি। আমি আল্লাহ তোমাকে হাজার হাজার শুকরিয়া যে তুমি বাংলাদেশকে একটা বিপদের হাত থেকে তুমি উদ্ধার করেছো। নাও কামিং ব্যাক টু ইয়োর, এর মধ্যে আবার ডক্টর ইউনূসের ওনার বক্তব্যে যে উনি দিয়েছেন, এবং এর আগে আল জাজিরা একটা ইন্টারভিউ দিয়েছেন, ওনার কি করেছেন, কি করতে যাচ্ছেন, ওনার রোডম্যাপগুলো কি, এবং হোয়াট আর দ্য প্রায়োরিটিস, উনি কিন্তু একদম ভেরি ক্লিয়ারলি উনি সেইগুলো যোগ্য একজন অভিভাবকের মতো স্যার উনি কাজ করছেন। কিন্তু আমাদের ইন্টারনাল সমস্যাটা যেটা হচ্ছে, আপনি একটু আগেই বলেছেন যে বেঙ্গলিজ আর ইনহেরেন্টলি ইম্প্যাশন। আর একটা জিনিস আমি সবসময় বলি যে আমরা বাঙালিরা, আমাদের দুর্যোগ, সেটা মানুষ সৃষ্টি হোক অথবা প্রাকৃতিক হোক, যে কোনো দুর্যোগ, আমরা কিন্তু উই আর বেস্ট ইন হ্যান্ডলিং দ্যাট। উই আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড to handle the these calamities. But when we have peace and stability, we don't know how to handle it. Exactly, you are right. আমাদের দেখবেন যে ইতিহাসে আমাদের যখনই শান্তি আসে, সবাই কিন্তু আমরা একটা কেমন যেন একটা ফিল করে তারা স্ট্রেস হয়ে যায়, ভাই শান্তি কেন হবে, একটা so they create one psychologically they create one, and then they all get together to handle it. So আমার মনে হয় যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য আল্লাহ প্রদত্ত একটা আশীর্বাদ, বিশেষ রহমত, একটা আল্লাহ প্রদত্ত আশীর্বাদ। ডক্টর ইউনূস যদি সংস্কার না করতে পারেন, এই রিবিল্ডিং যদি না করতে পারেন, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে আমি সেটা জানি না, বুঝেছেন? আমি অনেকগুলো বেশ গত কয়েক মাসে, 3 মাসে আমি 3-4টা আমি আর্টিকেল লিখেছি অন দিস সাবজেক্ট। তো আমার আল্লাহর কাছে আমি বিশেষ প্রার্থনা করব আমাদের দেশের মানুষের কাছে, তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি যে ভাই আপনারা ওনাকে আর কয়টা মাস সময় দেন, দেখেন উনি কী করেন।
মনে একটু 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 সময় দেন, একটু ধৈর্য ধরেন। 16 বছর ধৈর্য ধরছেন, 16 বছর তো কিছু করতে পারেন।